আসসালামু আলাইকুম। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সবারই খুব পছন্দ। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি সম্পূর্ণ রেসিপি ফলো করে আইসক্রিম বানান তাহলে সবাই খুব পছন্দ করবে। আর আইসক্রিম কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আইসক্রিম তৈরি করার জন্য আমার কিছু পাকা আমের দরকার। এই জন্য আমি কয়েক টুকরো পাকা আম নিয়েছি। এগুলোকে আমি মাঝখানে দাগ কেটে নিয়েছি যেন কিউব করতে সুবিধা হয় এই জন্য। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে জগে নিয়ে ব্লেন্ড করে নিব। আর এখান থেকে আমি 1 কাপের মতো আমের পাল্প নিয়ে নিব। চুলাতে আমি একটি পাতিল বসিয়ে এখানে আমি 2 কাপের মতো তরল দুধ নিয়েছি। এই দুধটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা নেড়েচেড়ে এর মধ্যে আমি দিব 1/4 কাপ পাউডার মিল্ক। এবার এটা গলিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কটাকে স্কিপ করতে পারেন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে। এবার সবগুলো দুধ একসাথে মিশিয়ে খুব ভালো করে এটাকে ঘন করে নিতে হবে যতক্ষণ না এটা 1 কাপে পরিণত হচ্ছে। আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এবং এটা 1 কাপের মতো হয়েছে। এটাকে আমি ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিচ্ছি। এবার আমি প্রথমে ব্লেন্ডারে জগে 1 কাপ আমের পাল্প নিয়ে নিব। তারপর আমি আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটা এখানে মিশিয়ে দিব। দুধটা এখানে মেশানোর পরে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যেন এর ভিতরে কোনো লাম্পস বা দানাদার থেকে না যায়। দুধের মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি চেক করে নিচ্ছি এর ঘনত্বটা। আমার কাছে মনে হয়েছে ঘনত্বটা ঠিক আছে। চাইলে আপনারা আরেকটু ঘন করে নিতে পারেন। এবার আমি একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে এই দুধের মিশ্রণটাকে ঢেলে দিব। ঘরে তৈরি আইসক্রিম খেতে যেমন মজাদার তেমনি কিন্তু এটা স্বাস্থ্যকর। চাইলে আমরা বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করে নিতে পারি এই আইসক্রিমটা কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। আপনারা এটা তৈরি করলে বুঝতে পারবেন। আরও কিছু দুধের মিশ্রণ রয়ে গিয়েছে। এবার এই দুধের মিশ্রণটাকে আমি একটা প্লাস্টিকের বাটিতে জমানোর জন্য রেখে দিব। এবার আমি এই আইসক্রিমের মোল্ডের উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব যেন খেতে খুব ভালো লাগে এই জন্য। এবার আমি সারা রাত্রের জন্য এই আইসক্রিমের মোল্ডগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার সারা রাত্র হয়ে গিয়েছে। সকালবেলা এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলোকে আমি এবার মোল্ড আউট করে দেখাচ্ছি। ফ্রিজের বাইরে আইসক্রিমগুলোকে 5 মিনিট রেখে দিলেই ইজিলি এগুলো খুলে চলে আসবে। আর খুব তাড়াহুড়া থাকলে একটা বাটির মধ্যে পানি নিয়ে 1 থেকে 2 মিনিট ধরলেই এগুলো একদম খুলে আসবে হাতের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আইসক্রিমটা তোলা হয়ে গিয়েছে এবং দেখতে যে কতটা সুন্দর হয় এই আইসক্রিম। আপনারা নিজে যখন তৈরি করবেন আমাকে কমেন্টস করে জানাবেন যে কতটা টেস্টি হয়ে থাকে ঘরে বানানো এই আইসক্রিম। অতিথি আপ্যায়নে অথবা ঘরে ছোট বড় সবার জন্যই আমরা তৈরি করতে পারি এই আইসক্রিম। আমি আবার এই আইসক্রিমটাকেও কেটে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যেন সবার আগে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। রেসিপিটি যদি সহজ মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলে যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।